হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা আলো অধ্যায়ের সাজেশন দেব। আমরা যে সিরিজটা চালাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন সিরিজ। এই সিরিজের মধ্যে তোমরা দেখতে পাবে যে ফিজিক্যাল সায়েন্সের যেটা ফিজিক্সের পার্ট আছে, অর্থাৎ একদম প্রথম দিকে যে পার্টটা, সেই পার্টের সমস্ত রকমের প্রশ্ন আমরা কিন্তু দিয়ে দিয়েছি, অর্থাৎ সাজেশনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি পরিবেশের জন্য ভাবনা সাজেশন দিয়েছি, আমি গ্যাসের আচরণের সাজেশন দিয়েছি, তাপের ঘটনাসমূহ সাজেশন দিয়েছি, চলতরিতের সাজেশন দিয়েছি। আজকে আলোর সাজেশন দেব এবং আর একটা মাত্র অধ্যায় বাকি, যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। ওই অধ্যায়টা সাজেশন দিলে আমাদের ফিজিক্যাল সায়েন্সের যেটা ফিজিক্স পার্ট আছে তার সব সাজেশন কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তীকালে আমরা যেটা কেমিস্ট্রির পার্ট আছে সেই সাজেশনগুলোকে নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে এবং কেমিস্ট্রির পার্টটাও তোমরা ইজিলি বুঝতে পারবে। তো চলো এখন কথা বাড়াবো না, ডাইরেক্ট আমি তোমাদের সামনে যেটা নিয়ে চলে আসব সেটা হচ্ছে আলো অধ্যায়ের সাজেশন। তো প্রথমে আমি বলে রাখবো যে আমাদের এই আলো অধ্যায়ের সাজেশনের আগে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো স্টুডেন্ট আমার কাছে পড়তে চাও অফলাইনে, বেলঘড়িয়া, বারুইপুর অথবা রিষড়া, দেখো লিখে রেখেছি বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া, এই তিনটে জায়গাতে আমি অফলাইনে পড়াই। যদি কারোর মনে হয় পড়বে ক্লাস 11-এ, দেখো তোমরা ক্লাস 11-এ লিখলে অনেকে সায়েন্স নেবে, তো সায়েন্স নিলে তোমাদের অনেকের তো কোনো না কোনো জায়গায় ফিজিক্স বা অঙ্কের জন্য ভর্তি হতেই হবে। তো তুমি যখন আমার কাছে পড়েছো অলরেডি, আমাকে জানো কেমন পড়াই বা কিভাবে ক্লাস হয় আমাদের, সেটা তুমি জানো, তো তোমার একটা নলেজ আছে আমার সম্পর্কে। তো অন্য জায়গায় যাওয়ার আগে যদি তোমার মনে হয় যে আমাদের কাছে এসে পড়বে, ক্লাস করবে অফলাইনে, তো তোমার সেই ফিজিক্স বা অঙ্কের টিচার নিতে হবে, তো চাইলে আমার কাছে পড়তে পারো। বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া, তিন জায়গায় পড়াই। নাম্বারটা নোট করে নাও, 7003435951। এটা ছাড়া আমরা অনলাইনেও ক্লাস করিয়ে থাকি, অনলাইন কোর্সও আছে আমাদের। তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো তোমরা এই অফলাইনে ভর্তি হতে চাও কিংবা তোমরা এই অনলাইনে কোর্স নিতে চাও, আমাকে প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? কলে আমাকে হয়তো পাবে না, তো আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। তো হোয়াটসঅ্যাপ করলে যা কথা হবার হোয়াটসঅ্যাপে হয়ে যাবে, আমি বলে দেবো, সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো অফলাইনে বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া, ক্লাস 11 বা 12-এ যখন পড়তে চাইবে, আর অনলাইনে হলে তো এই অনলাইনে করতে চাইলেও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এখন আমি চলে আসবো আলো অধ্যায়ের সাজেশন নিয়ে। বেশি প্রশ্ন তোমাদের সামনে রাখবো না, হার্ডলি 10 থেকে 12টা প্রশ্ন রাখবো। পরীক্ষাতে যা বলবো পরীক্ষাতে সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমার কাছে কমন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তো প্রথম যে প্রশ্নটা দেখো রয়েছে এখানটাতে, কি বলছে? বলছে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। গাড়ির হেডলাইট এবং গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট, দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টি কি, এর প্রতিকারের উপায় লেখো। ঠিক আছে, তোমরা দু রকমের দৃষ্টি জানো, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, একটা হচ্ছে হ্রস্বদৃষ্টি। কোশ্চেনটাকে অনেক সময় হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া এরকম ভাবেও ঘুরিয়ে দেয়। তো তার দৃষ্টিটা কাকে বলে, দীর্ঘদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি কাকে বলে এবং তার প্রতিকার কিভাবে করবে, মানে যদি তোমার কারো যদি দীর্ঘদৃষ্টি থাকে বা হ্রস্বদৃষ্টি থাকে, তো সেটাকে কিভাবে ওভারকাম করবে, কিভাবে প্রতিকার করবে, কিভাবে সেটাকে ঠিক করবে, সেটার উপায় হচ্ছে যা বলতে হবে। তিনটে প্রমাণ পড়বে, ABC করে লিখে রেখেছি। একটা হচ্ছে তোমার ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস হচ্ছে A, এই প্রমাণটা পড়বে, প্রিজমের জন্য প্র্যাকটিস করবে। একটা হচ্ছে R ইকুয়াল টু 2F, দুটো দর্পণের জন্যই প্র্যাকটিস করবে, উত্তল এবং অবতল দর্পণের জন্য। আর একটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে, সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে, ঠিক আছে, কাঁচ ফলকের মধ্যে দিয়ে তোমার যে আপতন কোণ আর নির্গমন কোণ সমান, ঠিক আছে, আপতন আর নির্গমন কোণ সমান, আপতন ও নির্গমন কোণ সমান, নির্গমন কোণ সমান, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে I1 ইকুয়ালস টু হচ্ছে I2 হবে, এই প্রমাণটা আমাকে করতে হবে। সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আপতন কোণ এবং নির্গমন সমান, এই প্রমাণটা আমাকে করতে হবে। তো এই তিনটে প্রমাণ। প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, আর R ইকুয়াল টু 2F, আর হচ্ছে তোমার কি, আর হচ্ছে তোমার সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আপতন কোণ নির্গমন কোণ সমান, অর্থাৎ I1 ইকুয়ালস টু হচ্ছে I2। এই হচ্ছে তিনটে প্রমাণ, ভালো করে প্র্যাকটিস করো। আর হচ্ছে দেখো এখানটাতে বলেছে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হয় দেখাও। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার টেস্ট পেপারে পেয়েছি, খুব ইম্পর্টেন্ট। এর বাইরে প্রশ্ন আসার খুব চান্স কম, আমি যে কটা কোশ্চেন দেবো তার বাইরে সাধারণত কোশ্চেন আসবে না। এই কোশ্চেনটাকে স্পেশাল স্টার মারো। উত্তল লেন্সের ছবিটা কিন্তু খুব প্র্যাকটিস করবে ভালো করে, যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রশ্নটা, প্র্যাকটিস করো ভালো করে। অতিবেগুনি রশ্মির ব্যবহারিক প্রয়োগ লেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের সংজ্ঞা এটা ভালো করে পড়বে, অতিবেগুনি রশ্মির ব্যবহারগুলো ভালো করে পড়বে, আর উত্তল লেন্সের সাহায্যে এই কন্ডিশনটা যে অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব কখন তৈরি হয় এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। তো ভালো করে এই জায়গাটা ভালো করে পড়ো। নেক্সট আমি চলে আসবো পরের যে কোশ্চেনে, বলছে কোন লেন্সকে অভিসারী এবং কোন লেন্সকে অপসারী লেন্স বলে। দেখো লেন্সের দুটো টাইপ হয়, একটা হচ্ছে অভিসারী লেন্স, একটা অপসারী লেন্স। কোন লেন্সকে অভিসারী বলে, কোন লেন্সকে অপসারী বলে এবং কেন বলে সেটাও কিন্তু পড়ে রেখো। নেক্সট আমরা পড়বো হচ্ছে আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো, ঠিক আছে। আলোর প্রতিসরণের সূত্রের মধ্যে তোমার দেখবে স্নেলের সূত্রটা চলে আসবে, ওইখানের কন্ডিশনের জায়গাটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। তো আলোর প্রতিসরণের সূত্রটা খুব ভালো করে পড়বে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো একটুখানি থিওরিটিক্যাল কোশ্চেন দেয়। বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয়, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, বা সবুজ কাঁচের মধ্যে দিয়ে কোনো অন্য কালারের একটা ফুলকে রেখেছি, ফুলটাকে কিরকম দেখাবে। তো এই টাইপের কোশ্চেন কিছু আসে। বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করে, দিনের বেলায় আকাশকে নীল কেন দেখায়, কোনো সবুজ কাঁচের মধ্যে ধরো তুমি লাল কালারের ফুল লেগেছো, দেখতে কেমন লাগবে, এরকম টাইপের কোশ্চেন কিছু দেখবে। প্রতিসরণের সূত্রটা ভালো করে করবে, আর অভিসারী অপসারী লেন্স কাকে বলে কেন বলে এটা ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ কাকে বলে, প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি প্রতিষ্ঠা করো। মানে আলোর বিক্ষেপণ কাকে বলে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, এদের উদাহরণ দিতে হবে এবং র্যালের যে সূত্রটা সেই সূত্রটা ভালো করে করতে হবে। তো এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আর বলছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ হয় না কেন, আলোক রশ্মির চ্যুতি কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে কেন আলো বিচ্ছুরিত হতে পারে না, আর আলোক রশ্মির চ্যুতি কাকে বলে, এই হচ্ছে 11খানা প্রশ্ন। আর একটা দুটো কোশ্চেন আমার যেটা মনে হয়েছে সেটা আমি লিখেছি, আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এইটা। বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাল এবং বেগুনি বর্ণের জন্য দেখবে একটা প্রমাণ আছে মিউ আর আর মিউ ভির মধ্যে রিলেশন, মিউ আর আর মিউ ভির মধ্যে রিলেশন, সেটা হচ্ছে মিউ আর আর মিউ ভির মধ্যে মিউ ভিটা যে বড় মিউ আর এর থেকে, সেটাকে প্রমাণ করতে দেয়। তো এই হচ্ছে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন। পরীক্ষার যদি প্রশ্ন পড়ে, এই 12-13টা যে প্রশ্ন বললাম সব প্রশ্ন এই কটার মধ্যে পড়বে। আর একটা কোশ্চেন আমার মনে হতে পারে 14 নম্বরের, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলোর অঙ্ক। দিস ইজ খুব ইম্পর্টেন্ট। আলোর অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়বে এবং তার চান্স কিন্তু অনেক অনেক বেশি। স্যার আলোর অঙ্ক কি প্র্যাকটিস করব, দেখবে যে এবিটি এর যে টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারের অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি আলোর। দেখবে লেন্সের ওপর অঙ্ক পড়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেস করে অঙ্ক পড়ে। তো এই টাইপের অঙ্ক কিন্তু খুব আসতে পারে, আলোর অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার চান্স বেশি। তো খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো, এবিটি এর টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবিটিএ হোক বা পর্ষদ পেয়ে থাকলে পর্ষদ প্র্যাকটিস করো, ঠিক আছে। যাই পাবে না কেন পর্ষদ তো পেয়েই যাবে, তো পেয়ে গেলে পর্ষদ আর টেস্ট পেপার, এবিটি এর টেস্ট পেপারের মধ্যে যে কোনো একটা টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করো। স্যার আলোর অঙ্কগুলো একা করতে পারছি না, প্রত্যেক দিন আমি দেখবে যে তোমাদের জন্য যে ভিডিও পোস্ট করছি তার মধ্যে দেখবে আলোর অঙ্ক কিন্তু আমি করে দিচ্ছি। তো যারা মানে করতে পারছো না তাদেরকে বলবো ওই টেস্ট পেপার থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো ওখান থেকে, এটুকুই বলবার। আর সেরকমভাবে আর কিছু করতে লাগে না, যা বললাম একবার ভিডিওটা রিক্যাপ করে দেখে নেবে এবং লিখে নেবে প্রশ্নগুলো, নিয়ে সেগুলোকে প্র্যাকটিস করা শুরু করো। পরীক্ষার প্রশ্ন এর মধ্যেই কমন পাবে। আগের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখবে আর এই ভিডিওটাও দেখবে, পরীক্ষার প্রশ্ন এর মধ্যেই আসবে। সবাই খুব ভালো থেকো, টাটা, আজকের মতো।